চুঁচুড়া হাসপাতালে পুলিশ লক আপে ডিউটিরত অবস্থায় নিজের সার্ভিস রিভলভার দিয়ে আত্মহত্যার চেষ্টা। ইমামবাড়া হাসপাতালে পুলিশ লক আপে সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা পুলিশ কর্মীর। কী কারণে এই আত্মহত্যার চেষ্টা তদন্ত চলছে। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি কনস্টেবল হিমাংশু মাঝি। বাঁকুড়ায় বাড়ি। চন্দননগর পুলিশ লাইনে ব্যারাকে থাকত। ড্যাফে পোস্টিং ছিল। গতকাল চুঁচুড়া হাসপাতালে লকআপে নাইট ডিউটি করছিল। সূত্র মারফত জানা যাচ্ছে আগামী 3 হিমাংশুর বিয়ে, আজই ছুটিতে বাড়ি যাওয়ার কথা ছিল তার। ঘটনার তদন্তে হাসপাতালে চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি সহ সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা। আরে কি হাল্লাচিল্লা হলো সে আমরা জানলাম না সকালে। না কি দেখলেন সকালবেলা থেকে? কি ওই পুলিশ অনেক পুলিশ সব এসেছিল, এই সব দেখলাম। পুলিশ কেন এলো সেরা আমি কারো জিজ্ঞেস করতে পারলাম না, শুধু দেখছি বসে বসে। শব্দ শুনেছিলেন? না আমি কিছু শুনি নাই তো, সকালবেলা ঘুমিয়ে গেছি। পুলিশ কখন এলো? এই তো 6টা মনে হয়, 6টা থেকে এসছে। পুলিশ ছিল? হ্যাঁ, লেডিস 2টো 4টে আর জেন্টস এই সব দেখলাম। কি নাম আপনার? আমার কৌশল্যা দেবী। ঘটনা আমি তো খবর পেয়ে ছুটে এলাম হাসপাতালে। সকাল থেকে ওয়ার্ডে আমি রাউন্ড মারি যে হাসপাতালে গুলি চলেছে। ব্যাপারটা এসে জানলাম যে হাসপাতাল যে লক আপ আছে, সেই লক আপে ডিউটিরত যিনি পুলিশ কনস্টেবল বা যিনি ছিলেন, শুনলাম নাকি তিনি গুলিবিদ্ধ হয়েছে। কীভাবে গুলিবিদ্ধ, কী কারণ হয়েছে সেটা আমি বলতে ঠিক পারবো না। এটা প্রশাসনের লোকেরা আসছে, পুলিশের কর্তা ব্যক্তিরা তদন্ত করলে এটা বলতে পারবে কেন গুলিটা কীভাবে লেগেছে। তবে একটা ভয়ের কারণ, হাসপাতালে বহু মানুষ এখানে থাকে, বহু রোগীর চিকিৎসা হয়, একটা ভয়েরও বাতাবরণ তৈরি হয়। আমি মনে করি এটা দেখুক, এবং যেটা হয়েছে খুবই দুঃখজনক ঘটনা, হাসপাতালের মধ্যে হয়েছে, এটা অন্য কিছু হলে ঘটতে পারত। এইসব জিনিসগুলো যাতে না ঘটে এটা প্রশাসনেরও দেখা উচিত। আপনার নামটা কি? সমীর সরকার, কাউন্সিলর।